আমার কাজ শেষে জেসিবি নিয়ে সেই ঝড় বৃষ্টি রাতে আমি বাড়ি ফিরছিলাম, তো হঠাৎ দেখি রাস্তার মধ্যে একটা বৃদ্ধ কাকা তার টোটোটা প্রায় উল্টে যাওয়ার মতো অবস্থায় আটকে গেছে। তো আজ পুরো ঘটনাটা দেখাবো। তো আমি সেই কাকাটাকে হেল্প করার জন্য দাঁড়িয়ে পড়েছি জেসিবি নিয়ে। কাকার কাছে একটা রশ্মি আছে, সেই রশ্মিটা টোটোর মধ্যে বেঁধে জেসিবি দাঁতায় লাগিয়ে টোটোটাকে আমি তুলে দেবো। তো কাকা নিজেই রশ্মি বেঁধে রেডি করছে, আর প্রচণ্ড ঝড় বৃষ্টিতে ভিজে পুরো কাতর হয়ে গেছে কাকা। আমার জেসিবির লাইটটা যখনই কাকার চোখে পড়ে তখন দেখি কাকা থরথর করে কাঁপছে, কারণ বৃষ্টিটা আনুমানিক 1 ঘন্টা ধরে হচ্ছে আর কাকা হয়তো 1 ঘন্টা ধরেই ভিজছে। আর এই অবস্থায় গাছের গোড়ায় থাকা কিন্তু খুবই দুষ্কর, কারণ প্রচণ্ড ঝড়ের গতি, যে কোনো মুহূর্তে গাছ ভেঙে পড়তে পারে। রাস্তায় আসার সময় আমি দেখলাম বেশ কয়েকটি গাছ ভেঙেও পড়েছে। আমি জেসিবি করে সেই গাছগুলোকে সরিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই ভাবতে পারো টোটো তুলতে জেসিবি লাগাচ্ছে কেন, হাতে করে ঠেলে দিলে তো হতো। তো কি বলবো বন্ধুরা, টোটোর চাকাটা কিন্তু কোনো একটা গাড্ডার মধ্যে আটকে আছে আর গাছের মধ্যে ঠেসে গেছে। আমি একা সেই টোটোটা ঠেলে তুলতে পারতাম না। তো কাকা তো এখন রশি লাগিয়ে দিয়েছে আর আমি জেসিবি দিয়ে আস্তে আস্তে টানবো, কারণ জোরে টানলে কিন্তু টোটোটা পাল্টি হয়ে যেতে পারে। তো তাই আমি আমার প্ল্যান অনুসারে জেসিবিটা দিয়ে ধীরে ধীরে রশিটাকে টানতে থাকি আর টোটোটা উপর দিকে উঠতে থাকে। রশিটা পানে ফলো করলে দেখতে পাবে শেষ মতো অবস্থায় মনে হচ্ছে যেন ছিঁড়েই যাবে রশিটা। তো এটা দেখে তো বুঝতেই পারছো ফ্রেন্ড কি টোটোটা কতটা গাড্ডার মধ্যে ফেসেছিল। তো মানুষ দিয়ে এটাকে তোলা কিন্তু সম্ভব ছিল না একদমই। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো বন্ধুরা, টোটোটা ওঠার পরে কাকা কতটা আনন্দ পেয়েছিল এবং সত্যি বলতে আমাদেরও অনেক ভালো লেগেছিল। আমার আগিলি আগিলি রাস্তা হয়ে গেছে, ব্রেক মারো ব্রেক মারো। ভালোবাসা বসেছিল তো কাকা। তো কাকা টাটা করে দাও, টাটা করে দাও। হ্যাঁ অবশ্যই। তো কাকা এবার বাড়ি ফিরবে। তো টাটা বাই বাই বন্ধুরা, ভালো থেকো আর ভিডিওটা কমেন্ট করতে ভুলো।